আজ বুধবার, ঘড়ি কাটায় এখন সকাল 8:30টার মতন বাজে। তো প্রতিদিনের মতন আমিও টুকুকে নিয়ে বেরিয়ে পড়লাম স্কুলেতে ওকে দিয়ে আসার জন্য। আজ আবার এখানে বেশ ভালোই রোদ উঠেছে। এখানকার ওয়েদারের একটা সমস্যা হলো টেম্পারেচারের উপরে কিন্তু সব সময় গরম বা ঠান্ডাটা নির্ভর করে না। মানে ধরুন কোনোদিন যদি মেঘলা ওয়েদার থাকে আর তার সাথে যদি প্রচন্ড জোরে হাওয়া বয়, তাহলে কিন্তু 22 ডিগ্রি টেম্পারেচারেও ঠান্ডা লাগে। আবার আজকে যেমন এই মুহূর্তে এখানে টেম্পারেচার হচ্ছে 12 ডিগ্রি। তো এখন কিন্তু বেশ ভালোই গরম লাগছে, কারণ রোদ উঠেছে। তাই জন্য আমরা কি জামা কাপড় পরে বাইরে বেরোবো সেটা টেম্পারেচার দেখে নয়, ওয়েদার দেখে, মানে মেঘলা কি রোদ উঠেছে সাথে হাওয়া বইছে কিনা এইসব দেখে আমরা সেই অনুযায়ী জামা কাপড় পরি। আর টুকু যেহেতু একদমই ছোট আর ও যেহেতু জোর করলো সোয়েটারটা পরার জন্য, তো তাই জন্য ওকে সোয়েটারটা পরিয়ে দিয়েছি। চলে এসেছি স্কুলের একদম কাছে। আর দেখুন, এটা হচ্ছে চেরি গাছ। গাছটা স্কুলের ভেতরে আছে, তবে ডালপালাগুলো বাইরে বেরিয়ে এসেছে। আর এখন যেহেতু চেরি হওয়ার সময়, তো তাই দেখুন না, গাছটা পুরো চেরিতে লাল হয়ে আছে। এখানে তো আবার আপনাদেরকে আগেই বলেছি যে বাচ্চা হোক বা বড় কেউই কিন্তু গাছ থেকে ফুল বা ফল তোলে না। তবে কিছু কিছু গার্ডেন আছে যেখানে গাছ থেকে ফল তোলা যায়, তবে সেগুলো হচ্ছে আলাদা। আর এই ধরনের গাছ থেকে সাধারণত পাখিরাই ফল খায়। আর গোটা গাছটাতে লাল লাল ফল ভর্তি হয়ে আছে, কি অপূর্ব সুন্দর দেখতে লাগছে দেখুন। ছোটবেলায় মনে আছে আমি যে প্রাইমারি স্কুলটাতে পড়তাম তার পাশে একখানা কুলের গাছ ছিল। তবে দুঃখের বিষয় হচ্ছে সেই গাছটাতে কুল পাকার কোনো সুযোগ পেত না। তার আগেই আমরা কাঁচা অবস্থাতেই সব খেয়ে নিতাম। ক্লাসরুম ওটা জিআর ক্লাসরুম। বাড়িতে ফিরে এসে একটুখানি রেস্ট নিয়ে তারপর রান্নার কাজকর্ম শুরু করে দিলাম। আজ দুপুরে একটু মুগের ডাল করব, তো সেই কারণে সবার আগে একটু মুগের ডাল বার করে নিলাম। ওটা আগে সেদ্ধ বসিয়ে দিয়ে তারপর আনাজের ঝুড়িটা বার করলাম। দুদিন আগে একটা বাঁধাকপি কিনে এনেছিলাম, যদিও বাঁধাকপিটা খুব বেশি বড় নয়। আর এখানে আমাদের দেশের মতন ওরকম গোল বাঁধাকপি পাওয়াই যায়, তার সাথে পাওয়া যায় এই লম্বা টাইপের বাঁধাকপিগুলো। এগুলোকে বলে সুইট হার্ট ক্যাবেজ। আর এগুলোর স্বাদ এমনি আমাদের যে নর্মাল গোল বাঁধাকপি তারই মতন। তো এই বাঁধাকপিটা আমি আজকে একটু অন্যরকম ভাবে করব। মানে আপনারা হয়তো অনেকেই এইভাবে খান। আমরা সাধারণত বাঁধাকপির মধ্যে ওই গাজর বা কড়াইশুঁটি, আলু এইসবই দিয়ে থাকি, তবে আজকে একটু বিটও দেবো। আমরা যখন ছোট ছিলাম তখন আমার পিসিমণি এরকম বিট দিয়ে বাঁধাকপি তৈরি করতো। বিট দেওয়ার জন্য তরকারিটা বেশ লাল হয়ে যেত, আর সেটা আমাদের ভীষণ ভালো লাগতো। তো যাই হোক, আনাজ কাটতে কাটতে আপনাদের সঙ্গে বরঞ্চ এখানকার স্কুল সম্বন্ধে কিছু ইনফরমেশন শেয়ার করি। আমি এর আগের একটা ভিডিওতে ইংল্যান্ডের সেকেন্ডারি স্কুল সম্বন্ধে আপনাদেরকে জানিয়েছিলাম যে এখানে কিছু কিছু আউটস্ট্যান্ডিং স্কুল থাকে এবং পাশাপাশি থাকে গ্রামার স্কুল। গ্রামার স্কুলগুলো আউটস্ট্যান্ডিং স্কুলগুলো থেকেও ভালো হয়, তবে গ্রামার স্কুলে ভর্তি হতে গেলে অ্যাডমিশন টেস্ট দিতে হয়। তবে এই সমস্ত স্কুলগুলো হয় ফ্রি, এগুলোতে পড়ার জন্য সাধারণত টাকা পয়সা দিতে হয় না। আর এর পাশে আমাদের দেশের মতনই এখানেও আছে প্রাইভেট স্কুলের ব্যবস্থা। বর্তমানে আমাদের দেশেও যেমন এক একটা প্রাইভেট স্কুলের খরচ অনেক বেড়ে গেছে, এখানেও ঠিক তেমনটাই। তবে আমাদের দেশে তবু মধ্যবিত্তরা অনেক কষ্ট করে হলেও বাচ্চাদেরকে তবুও প্রাইভেট স্কুলে পড়াতে পারে। কিন্তু এখানে সাধারণ মধ্যবিত্তদের পক্ষে প্রাইভেট স্কুলে পড়ানো সম্ভব নয়। এখানে এক একটা প্রাইভেট স্কুলের খরচ এক এক রকম হয়। তবু ধরে নিতে পারেন এখানকার এক একটা প্রাইভেট স্কুলে প্রতি মাসে খরচা হয় 1000 থেকে 1500 পাউন্ড। মানে ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য হলো প্রতি মাসে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা। তবে এই খরচাটাও কিন্তু কমের দিকেই, মানে যে সমস্ত স্কুলগুলো আরও ভালো তার কিন্তু খরচা হয়ে যায় আরও বেশি, যে কারণে সাধারণ মধ্যবিত্তদের পক্ষে ওই সমস্ত স্কুলেতে পড়ানো কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না। এদিকে আবার আমার রান্না বান্না মোটামুটি কমপ্লিট। আজকে ওই বাঁধাকপির তরকারিটা করলাম, বেশ লাল লাল কি সুন্দর দেখতে হয়েছে। আর এটা হচ্ছে মুগের ডাল, ওদিকে ভাতটাও ফুটছে আর একটু তবে হবে। আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা। তো এই হলো আজকের আমার মোটামুটি রান্না। আর যখন খাবো তখন একটুখানি ডিম ভেজে নেবো। দেখতে দেখতে 1:30টা বেজে গেল, আমারও এইসব রান্নাবান্না কমপ্লিট হলো। আর প্রত্যেক দিনই মোটামুটি এরকম টাইমেই রান্নাবান্না শেষ হয়ে যায়।
তবে একা একা না খেতে যেন কীরকম একটা লাগে, ওই জন্য ওয়েট করি বাচ্চারা আসে তারপর একসাথেই খেতে বসি। একটু দেরি হয়ে যায় ঠিক কথাই, কিন্তু ওই আর কি। আর খিদে পেলে তখন বাড়িতে যা টুকটাক ফল টল থাকে, হয়তো শশা বা গাজর বা হয়তো আপেল রইলো, সেই সবই একটুখানি খেয়ে নিলাম, ব্যাস হয়ে যায়। কি রে, সিনেমা দেখছিস নাকি? এটাকে দেখ না, বেচারা ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। আসলে আজকে একদম খাঁকা করছে রোদ, একদম মানে আমাদের কলকাতায় সেই যেরকম রোদ হয় না, একদম খাঁকা করা রোদ, সেই রকম। আর স্কুলেতে গিয়ে খেলাধুলা করে, এদিক ওদিক লাফালাফি ঝাপাঝাপি করে, তো ওই টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছে। আর বাড়িতে এসে অবশ্য স্নান করেছে, ভাত খেয়েছে, তো তাই জন্য অটোমেটিক্যালি ঘুম পেয়ে গেছে। তুই একটু রেস্ট নিয়ে নে। ঠিক আছে। ওদের স্কুলেতে প্রত্যেক সপ্তাহে বাচ্চাদেরকে একটা করে গল্পের বই দেওয়া হয়। আজকে আবার ওর মধ্যে দেখলাম এই ছবিটাও দিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি ওদের তো সেশন শুরু হয় ওই সেপ্টেম্বর মাস থেকে, মানে জুন জুলাই এই দুটো মাসই আর স্কুল হবে, তারপর ছুটি পড়ে যাবে। আর এই দুটো মাস হচ্ছে বাচ্চাদের জন্য খুব মজার, মানে স্কুলেতে পড়াশোনা তো হয়, তার পাশাপাশি খেলাধুলা এইসবগুলো একটু বেশিই হয়। তো এই জন্য এই মানে এই যেহেতু ইয়ারটা কমপ্লিট হয়ে যাচ্ছে, তো তাই জন্য এই ছবিটা আজকে সব বাচ্চাদেরকেই দিয়েছে। আর এই যে টিচারটাকে দেখছেন, ইনি আবার টুগুকে ভীষণ ভালোবাসেন। এই যে টুগু, তো ইনি আবার টুগুকে ভীষণ ভালোবাসেন, মানে টুগু মাঝে মাঝে ওনার কোলে ঘুমিয়ে পড়ে, উনি সারাক্ষণ টুগুকে হাতে করে ধরে রাখেন, ভীষণ ভালোবাসেন। তো যাক, এটা একটা খুব সুন্দর স্মৃতি, তুলে রেখে দিই। কিচ্ছু করছিস না? স্কুল থেকে ফোন এসেছিল। একদম পড়াশোনা করিস না তো স্কুলে? না, ওই যে ফোন করেছিল বাবাকে। তো স্কুলে সায়েন্স টিচারের নাম কি? মিস্টার মার্ফি। হ্যাঁ, মিস্টার মার্ফি ফোন করেছিল। আরে তার কারণ আমি ভালো পড়াশোনা করি বলে তাই জন্য ফোন করেছিল, বললো তো। হ্যাঁ, এরকম বলেছে। বলেছে না, মোটেই না। জিজ্ঞাসা করে বাবাকে কি বলেছে। না, মিথ্যা কথা। ওই মিস্টার একদম পড়াশোনা করে না, একদম একদম অ্যাক্টিভ নয়, একদম স্টুডিয়াস নয়। না, মিথ্যা কথা বলছো। এনে আইসক্রিম মিস্টার মার্ফি ফোন করেছিল আমাকে পার্সোনালি করে, বলেছে ইওর ডটার ইজ ডুইং ভেরি ওয়েল, খুব ভালো পড়াশোনা করছে, সায়েন্সের পেপারটা আমি এখন দেখছি, এন্ড শি ডিড রিয়েলি ওয়েল। মানে প্লিজ এই আমার মেসেজটা প্লিজ কনভে টু হার, প্লিজ টক টু হার, এবং এটা আমার তরফ থেকে বলবে যে খুব ভালো করছে। আমি বললাম যে না, অবভিয়াসলি মানে ইটস প্লেজার এন্ড ডেফিনেটলি ইট গোজ টু ইউ অ্যাজ ওয়েল ফর মেন্টরশিপ, সো ডেফিনেটলি খুব ভালো। তো এটা মানে বেসিক্যালি ইট ওয়াজ আ প্রেস কল বেসিক্যালি, ঠিক আছে? তোকে প্রেস করার জন্য তোর জন্য আমাকে কল করেছিল। তো ভালো, ভালো পড়াশোনা করছি, এটা একটা খুব ভালো ফিডব্যাক। এরকম কন্টিনিউ কর, যাতে এরকম প্রত্যেকটা সাবজেক্ট টিচার যাতে এরকম করে। আমাকে এটাও বললো তোর মার্ফি স্যার যে হি ইজ আ সুপারস্টার। এটা স্পেসিফিক ওয়ার্ড এটা বলেছে, মিস ইজ আ সুপারস্টার, ডুইং ফ্যান্টাস্টিক, খুব ভালো করেছে পড়াশোনা। এবং আমি পেপার দেখি প্রত্যেকটা আনসার কারেক্ট করেছে সায়েন্স গ্রুপে। শুধু কি সায়েন্স না, ইট ইনক্লুডস ম্যাথমেটিক্স অ্যাজ ওয়েল। খুব ভালো, যা ভালো ইয়ে করছিস, খুব ভালো। মানে গুড়িয়াকেও থ্যাঙ্কস জানাতে হবে যে গুড়িয়াও ভালো করে পড়াশোনা ইয়ে তোকে শেখায় বলে। মিমিকে একবার ফোন করে বলে দে, এটা জিনিসটা অবশ্যই জানবে। রাতের জন্য একটুখানি তরকার ডাল সেদ্ধ করে নিলাম। আজকে ডিম ছাড়া এমনি প্লেন তরকারি করলাম, আর সাথে করে নেবো কয়েকটা রুটি। অবশ্য রুটি এখন করব না, এখন সবে ওই 6:30 মতন বাজে। আর এদিকে তরকাটা মোটামুটি হয়েই গেছে। নামাবার আগে এর মধ্যে একটু কসুরি মেথি আর একটু তরকা মশলা ছড়িয়ে দিলাম। তো চলুন, রান্নাটা করতে করতে আজকের ভিডিওটা এখানেই শেষ করি। তো আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ব্লগে। নমস্কার।